ফাইনালি পঞ্চায়েত সিজন 3। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ এন্ড ওয়েলকাম টু ফিল্ম টেক। কথা বলবো অ্যামাজন প্রাইমের রিলিজ করা ওয়েব সিরিজ টিভিএফ দ্বারা নির্মিত, মানে খুবই একটা ভালো সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজি পঞ্চায়েত তার সিজন 3 ড্রপ করেছে। কেমন হলো এই সিজন? এই সিজনের মুখ্য বিষয়বস্তু আপনারা ট্রেলারে যেটা দেখেছেন সেটা জাস্ট একটু, এর ভিতরে যা আছে আপনারা এই সিরিজটা দেখলে বুঝতে পারবেন। রিভিউ দেখবেন, অবশ্যই দেখবেন, কতটা মতামত মিলছে সেগুলো দেখবেন, বাট সেটা পরে। আপনারা আগে যান অ্যামাজন প্রাইমে গিয়ে এই সিরিজটা দেখুন। বিলিভ মি, ইন্ডিয়ার যদি বেস্ট সিরিজগুলো নিয়ে কথা বলতে হয় তার মধ্যে অবশ্যই পঞ্চায়েত থাকবে এবং পঞ্চায়েতের সিজন 3 থাকবে। অনেক সিজন এরকম আসে, অনেক সিরিজ এরকম আসে যেখানে পার্ট 2 পার্ট 3 যখন আসে আমরা বলি ড্রপ করছে, কি দরকার বানানোর, শেষ করে দিক। এই সিরিজ দেখে মনে হয়, বা আমি জাস্ট গুজবাম্পস দিচ্ছি, আমি এখন কথা বলছি, সিজন 3 দেখে মনে হয় যে আবার সিজন 4 আসুক, 5, 6, 7, মানে এন্ডলেস নাম্বার অফ সিজন আসুক পঞ্চায়েতের, আমরা সেটা কনজিউম করতে রেডি যদি এরকম কন্টেন্ট হয়। গল্প যেমন বলছিলাম, অবশ্যই মাথায় একদিকে পঞ্চায়েত ভোট আছে। আপনারা জানেন যে বিধায়কের সাথে গ্রামের মানুষদের ঝামেলা আছে, তার সূত্রপাত অবশ্যই সেই গ্রামের প্রধান বা প্রধানের হাজবেন্ড, টেকনিক্যালি আমি যদি বলতে চাই। তো এর জন্য যে অপোনেন্ট ছিল, যারা আপনারা দেখেছেন যে স্বামী স্ত্রীকে, তারা বিধায়কের কাছে যাচ্ছে এবং শান্তি সমঝোতা, পায়রা ওড়ানো, এই জিনিসগুলো করার জন্য বিধায়ক আসছে এবং তারপর সেটা আলটিমেটলি শান্তি সমঝোতা হচ্ছে কিনা, যে রাস্তাটাকে প্রাইমারিলি ট্রেলারে দেখানো হয়েছিল সেটার কি ব্যাপার আছে এবং আলটিমেটলি কনক্লুশন কি হয়, এটা এই সিরিজে দেখানো হয়েছে। এবারে এই সিরিজটা না আমাদের যত রকমের ইমোশন হয় সেগুলোকে নিয়ে লিটারেলি ছেলে খেলা করেছে। টিভিএফ জাস্ট ছেলে খেলা করেছে। অনেক দিন পর একটা সিরিজ দেখে আমি পার্সোনালি কেঁদেছি। এই সিজনের 3rd এপিসোড আপনাকে কাঁদাবে, এই সিজনের ক্লাইম্যাক্স আপনাকে হাসাবে, আপনাকে উত্তেজিত করবে। আমরা এর যখন পঞ্চায়েতে যখন পার্ট 2 দেখেছিলাম, সেটার একটা আনএক্সপেক্টেড টুইস্ট ছিল, একটা এন্ডিংটা বেশ অন্যরকম ছিল। বাট এই সিজনে তারা এপিসোড টু এপিসোড সেই হাইপটা ক্রিয়েট করেছে। কি দারুণ ক্রাফটশিপ একটা মেকারসদের মধ্যে থাকলে তারা করতে পারে। আমি অনেক জিনিস আলোচনা করতে চাইবো, বাট স্পয়লারের জন্য হয়তো করতে পারবো না। এটা নিয়ে আমরা পরে একটা হয়তো 2-3 জন মিলে এন্ডলেস ডিসকাশন করতে পারি, এরকম একটা সিরিজ। বাট যেটা আমি বলবো, ছোট ছোট জিনিস এই সিরিজের যেটা আপনারা দেখবেন, যার জন্য দেখবেন রাদার, এই সিরিজের গল্প, এই সিরিজের স্টেজিং, এই সিরিজের ডিটেলিং, এই সিরিজের কন্টিনিউটি। অমাইক একটা বাঁশ থাকবে যেটাকে প্রথমে কেটে আনা হবে, সেটা গ্রিন কালার থাকবে এবং ছাদে তারা ছুড়ে দেয়। পরে ওই বাঁশটার ইউজ হয় এবং সেখানে স্বভাবতই রোদে আছে, টাইম বেরোচ্ছে, সেটার কালার চেঞ্জ হবে। তারা এইরকম ছোট ছোট ডিটেলিং মিস করে না এবং টিভিএফ তো এটা করেই না। স্পেশালি আমার কাছে না এই সিরিজটা মনে হচ্ছিল না যে আমি একটা কোনো সিরিজ দেখছি, মনে হচ্ছে যে ঘটনাগুলো ঘটছে তার মধ্যে আমিও একজন ক্যারেক্টার এবং আমি ওই পুরো জার্নিটার একটা মেম্বার। এত স্মুথ এর জার্নি, এত ডিটেলড ম্যানারের প্রেজেন্টেশন এবং নেক্সট টু ডোর অ্যাপ্রোচ। একটা জায়গায় ক্লাইম্যাক্সে আমি বলছি যেখানে গ্রামবাসীরা দাঁড়িয়ে আছে এবং খুব প্রিয় একটা ক্যারেক্টার আমাদের, যে ওই টাওয়ারটার মধ্যে চেপে আছে এবং সে ফোন করবে, সে এমনি নর্মালি লোকজন তাকে হাত দেখাচ্ছে, হাই কি করছিস, তুই এখানে দাঁড়িয়ে আছিস। মানে সিনটা এত ন্যাচারালি আসে, বা প্রত্যেকটা সিন ইভেন এত ন্যাচারালি আসে যেটা অমাইক। এবং যে দুজন ক্যারেক্টার হাজব্যান্ড ওয়াইফ থাকে, বিপক্ষে প্রধানের বিপক্ষে কথা বলে গ্রামে, তারা সেই সময় একটা এন্ট্রি নেয় একটা জিনিস নিয়ে, এত হাসাবে ওই সিনটা। এবং ক্লাইম্যাক্সটা এবারে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেটা অপূর্ব। এবং এই যে প্রধানমন্ত্রী গ্রামীণ যোজনা বা যে বাড়িটা নিয়ে হয়, যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেখানে একটা দিক তুলে ধরা হয়েছে, সেটার সাথে লোকজন হয়তো অন্যভাবে ফায়দা নিতে চায়, কিন্তু টিভিএফ কোনো জায়গায় কোনো এমন কনক্লুশন করেনি যেটা অফেন্সিভ।
রাদার একটা ওপেন এন্ডেড বা যদি সেটাকে ক্লোজারও দিয়েছে, এত সুন্দর তার ন্যারেটিভ ম্যানার আছে এবং ওই ঘটনাটা ওই বৃদ্ধার সাথে তার ফ্যামিলি এবং সেই সাথে আমাদের অন্য একটা ক্যারেক্টারের যে যোগসূত্রটা বেঁধেছে সেটা অমায়িক। যেভাবে তার ঘরে আসছে, তাকে দিয়ে কাজ করাচ্ছে, মানে আমি আর এর থেকে বেশি ডিটেল সিন ডিসকাশন করতে পারবো না, এবং যেটুকু আমি করছি শুধুমাত্র আপনাদের এক্সাইটমেন্টটা বাড়ানোর জন্য, বিকজ আমি খুব এক্সাইটেড এই সিরিজটা দেখে। এবং আমি যখন পঞ্চায়েত সিজন 1 এসেছিল আমার অনেক কথা ছিল, সেটা নিয়ে ক্রিটিসাইজ করার জায়গা ছিল, বাট এই সিজনে এসে মনে হচ্ছে যে টিভিএফ কতটা ম্যাচিওর্ড হতে পারে, যে একটা পয়েন্ট রাখেনি ডিসকাশন করার যেখানে বলতে পারবো না এখানে এটা লুপহোলস ছিল, এখানে এই জিনিসটা বেটার করা যেত। যেমন সুন্দর ট্রিটমেন্ট, যেমন সুন্দর ক্যারেক্টার অ্যানালাইসিস, যেমন সুন্দর ক্যারেক্টার এস্টাবলিশমেন্ট, জিতুর ক্যারেক্টার তার নিজস্ব জায়গায় সুন্দর, যে হাজবেন্ড বা যে আমি যদি জামাইয়ের কথা বলি, যেটা আপনারা জানেন পুরনো সিজন আমরা দেখেছি, সেই সমস্ত ক্যারেক্টারকে ফিরিয়ে আনা এবং তার একটা ইম্পর্টেন্ট রোল প্লে করা। তাকে জাস্ট ফিরিয়ে আনার জন্য আনানো হয় না, যেটা টিভিএফ এর সব থেকে ইম্পর্টেন্ট দিক। এবং টিভিএফ না, এটা একটা টিম ওয়ার্ক মনে করে। এই জার্নিটা অনেকগুলো ক্যারেক্টারের জার্নি, তাই এখানে কেউ খুব বেশি ইম্পর্টেন্সই পাচ্ছে এমন নয় যে তাকে আমাকে সব স্ক্রিনে রাখতে হবে, তাকে স্ক্রিন টাইম বেশি দিতে হবে, না। এটা একটা গল্প এবং এই গল্পে প্রত্যেকটা ক্যারেক্টার ইকুয়ালি ইম্পর্টেন্ট এবং তাদের সেই জায়গাটা টিভিএফ ক্রিয়েট করে দেয়, এখানে দিয়েছে। এখানে রোম্যান্স, প্রেম আছে, কিন্তু সেই প্রেমটা ওই সিঙ্গারা খাওয়ার প্রেম, ওই প্রেমটা হয়তো বলেও না বলা কথা এরকম একটা প্রেম, মানে রোম্যান্স ব্যাপারটাও আছে একটা গল্পে। আমি যেমন বললাম যে সমস্ত এলিমেন্ট তারা দিয়েছে, বাট এত সুন্দর, এত স্নিগ্ধ, এত দারুণ, এত দারুণ ম্যানারে সেটা এসেছে, যেটা দারুণ। মিউজিক, টেকনিক্যালিটিস এসব নিয়ে কথা বলার জায়গায় নেই, বিকজ মিউজিক খুব সুন্দর, খুব সুন্দরভাবে তার যখন থিম মিউজিকটাও আসে পঞ্চায়েতের, ওই জায়গায় নস্টালজিয়া ক্রিয়েট হয় এবং দারুণ সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেছে। এবারে আমার কাছে এই সিরিজের সব থেকে হাই পয়েন্ট, যেটা চোখে আঙুল দিয়ে দেখানোর মতো, যুদ্ধ হচ্ছে, মারামারি হচ্ছে, পুলিশ নামছে, মানে বোঝা যাচ্ছে যে পঞ্চায়েত ভোট আসছে। এই রকম একটা মিনিংফুল হেভি ডায়লগস, একদম একদম অন দ্য ফেস, কোনো রাগঢাক নেই, এই রনেসটা দিয়ে সিরিজটার এন্ড করা হয়। এবং অবশ্যই এই সিরিজটা আমার একটা পছন্দতম সিরিজের জায়গা নিয়ে থাকবে এবং এই সিরিজটা হয়তো আমি আরো 2-3 বার কনজিউম করব, আরো ভালোভাবে কনজিউম করব। আমার ভালোভাবে না, আমি টাইম নিয়ে দেখেছি এবং সত্যি বলছি প্রত্যেকটা এপিসোড দেখার পর আমি জাস্ট প্লিজড। অমাইক একটা সিরিজ, পুরো টাইমটা, পুরো ডিউরেশনটা যে সিরিজের আছে সেটা আপনি যখন দেখবেন আপনার কখনো মনে হবে না যে না আমি আমার সময় নষ্ট করলাম। জাস্ট প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা সিন আপনি এনজয় করবেন। যেমন পারফরমেন্স প্রত্যেকটা ক্যারেক্টারের, তাদের একে অপরের সাথে বন্ডিং, যেভাবে প্রথম থেকে শুরু হয় সিরিজটা, যে অন্য একজন আসছে সচিব, তাকে ঢুকতে না দেওয়া, তাকে অ্যালাউ না করা থেকে শুরু করে লাস্ট পর্যন্ত এক্সাম, এই যে জার্নিটা, এটা আমার মনে হয় একটা সেরা এক্সপিরিয়েন্স যেটা টিভিএফ আমাকে দিচ্ছে, আমাদের মতো অডিয়েন্সকে দিচ্ছে। এবং এরকম সিরিজের জন্য আমি তো অনেক দিন ওয়েট করতে পারি। অবশ্যই দেখুন সিরিজটা এবং দেখে এসে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানান। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেল যদি প্রথমবার দেখছেন লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।